সালাম, দেখা হলে সালাম সালাম, কথার আগে সালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সজল ভাই কেমন আছেন? আমি সায়েম বলছি ভাই। চাঁদপুরে একটা গতকালকে 11 নম্বর হালকা একটা জামাতের সাথে সমস্যা হয়েছিল, একটু এটা কারগুজারি শোনাবেন ভাই? জি, আমাদের 11 নম্বর হালকার একটা জামাত ওই জিম্মাদারি ইউনিয়নে গেছে। জি জি এটা মধুরুর ওই পরে মোহাম্মদ শাহ মাহমুদপুর ইউনিয়নের মধ্যে জি যাওয়ার পরে ওখানকার ওলামায়ে কেরাম বলছে জামাত থাকতে পারবে না। তো পাশেই মোহাম্মদ মাদ্রাসা আছে, দারুল হাদিস মাদ্রাসা, জি জি মাদ্রাসার ছাত্র সহ প্রায় 120 জন আসছে, আইসা জামাতকে ঘেরাও করছে, থাকতে পারবে না। তার আগে আমাদের সাথে প্রশাসনের সাথে কথা হয়েছে। সদর থানার ওসি সাহেব বলছেন আগে একবার ওই 1 নম্বর হালকা একটা জামাতকে, রংপুরের একটা চিল্লা জামাতকে 8 বার বের করে দিচ্ছে। প্রশাসনের পুলিশ দিয়ে 8 বার ধরে ঢুকে দিয়ে আসছে। তখন ওলামায়ে কেরামের পক্ষে যারা 1-150 লোক ছিল, ওরা তখন ওসি সাহেবের কাছে আন্ডারটেকিং দিয়ে আসছিল লিখিত, এরপরে আর কোনো জামাতকে তারা বাইর করবে না, আর বাইর করলে প্রশাসন ব্যবস্থা নেবে। এই কথার পর কালকে আবার ওই বৃহস্পতিবার জামাত গেছে, তারপর ওনারা এটা বাইর করে দেওয়ার জন্য যখন গেছে, আমাদের মৌলানা মাহবুব সাহেবের সাথে উনি সদর থানার ওসি নাসিম সাহেবকে ফোন করছেন। ফোন করার পরে উনি দারোগা সহ 10-12 জন পুলিশ পাঠিয়েছেন। ওনারা গিয়া ওখানে ওদেরকে বলে আসছে যে সরকারের সিদ্ধান্ত, জামাত থাকবে, আগে যেভাবে ছিল এইভাবে থাকবে, কেউ কোনো বাধা দিতে পারবেন না। আর কারা বাধা দিতে চান, কেন দিতে চান বলেন আমাদেরকে। এরপরে তারা বলছে, আর পুলিশ বলছে আপনাদের এই সমস্ত কথা কোনো ভিত্তি নেই, আগে যেভাবে জামাত ছিল এখনো জামাত থাকবে। তো তারপরে তারা প্রশাসনের ওনারা কারা কারা বাধা দেয় এরকম 8 জনের নাম লিখে নিয়ে আসছে। তখন ওনারা আর জামাতকে বাধা দেয় নাই। পরে বলছে যে আমরা নামাজ পড়াবো না, কালকে জুমার নামাজও পড়াবো না। হ্যাঁ, আগামী দিন জমা হবে, জুমার নামাজও পড়াবো না। পরে আমাদের সাথীরা মার্কেটে জানাইছে, জানার পর মার্কেট থেকে মশলা করছে, পরে পরে ওখান থেকে সাথী পাঠাচ্ছে, জুমার নামাজ হয়েছে, জামাত আসছে মোটামুটি, আমল চলতেছে। জামাতটা কোন এলাকার ছিল? জামাতটা চাঁদপুরের 3 দিনে 11 নম্বর হালকা বাস স্ট্যান্ড আশপাশে এলাকা লোকাল জামাতে ছিল। হ্যাঁ, লোকাল জামাত, মাসিক 3 দিনের জামাত ছিল এটা। তো ওখানে জি জি প্রশাসন বলছে যে কোনো জামাতকে বাই করা যাবে না, কেউ কোনো পক্ষে জামাতকে বের করতে পারবেন না, আপনারা আমাদের সাথে লিখিত দিয়ে আসছেন, এখন কেন ঝামেলা করতেছেন। তো প্রশাসনের চাপের কারণে ওনারা সরে গেছে, ওয়াক্তিয়া নামাজও পড়ায় নাই, জুমার নামাজও তারা পড়ায় নাই। তাহলে এখন নামাজ পড়াইতেছে কি ওখানে? এখন এই মুহূর্তে আমি জানি না, আমি জানি আপনার আমার জানাবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ধন্যবাদ ভাই। হ্যালো সজল ভাই, আমি আপনার এই কথাটা একটু আমাদের গ্রুপে দিতে চাইছিলাম, ভাইরাল করলে কোনো সমস্যা আছে আপনার? আমার সমস্যা নাই। ঠিক আছে ইনশাল্লাহ ভাইয়া, আসসালামু আলাইকুম।